ফাইনালি অনেক যুদ্ধর পরে আর চলে আসছি চৌধুরী বাগান বাড়ি। আমরা সবাই দাদু যে গরম দাদু আমল নিয়ে আসতে পারবো। আইবেন দাদু আইয়ে আপদ দিতে পারছি সিংহকে। বেবি কর্নারে উঠতে গিয়ে আইগেলে এতক্ষণ ভাই এইজন দুইটা কাপল ছিল আমাদের প্যারা খাইয়া চলে আগে দেখা করো না এই কবে আর আমি জানি না। সাবস্ক্রাইব তো বাই বাই চৌধুরী বাগান থেকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগটি আমাদের ফেনীর মধ্যে ধর্মপুরে চৌধুরী বাগান বাড়ি যাচ্ছি। তো আপনারা ব্লগটি দেখবেন। আমার সাথে আছে সুজন, তার বাইক, আমার বাইক একটু পরে আসবে। তো পালসার আজকে আমি রাইড করব, আমার ফার্স্ট টাইম পালসার রাইড করা হবে। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো পালসার রাইড করতেছি। এটা 2012 সালের মডেল। আপনারা যদি চান ইনশাল্লাহ এটা নিয়ে একটা রিভিউ হবে। যেহেতু ফার্স্ট রাইড করতেছি আপনাদেরকে একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। বাইকটা সুজন সেকেন্ড হ্যান্ড নিচ্ছে, তো আমি পারলে এটা নিয়ে একটা রিভিউ আনবো ইনশাল্লাহ। তো আমরা যাচ্ছি এখন ফেনী চৌধুরী বাগান বাড়ি। আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো প্রথমত যাচ্ছি আরাফাতের কাছে। আপনারা সবসময় যাকে আমার ব্লগে দেখেন তার কাছে যাব, আর পাশাপাশি আমার বাইকটাও সেখানেই আছে। তো আমি বাইকটা ম্যানেজ করে নিব, দেন আরাফাতকেও নিব, তারপর ইনশাল্লাহ রওনা হয়ে যাব চৌধুরী বাগান বাড়ির উদ্দেশ্যে। তো বলতে বলতে সালাউদ্দিন মোড়ে চলে এসেছি। সালাউদ্দিন মোড়ের ভাস্কর্যটি দেখা যাচ্ছে। গত ব্লগে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম জাওয়া বাগানের, সেটার মধ্যে এটাও আছে। ফেনী পৌরসভা থেকে খুব সুন্দর করে করা হয়েছে। ইচ্ছা করলে ওই ব্লগটিও দেখে আসতে পারেন, ভালো লাগবে। ফেনী শহরে অনেক ভাস্কর্য হচ্ছে। ইনশাল্লাহ ফেনী টাঙ্গুর মোড়েও খুব শীঘ্রই একটা ভাস্কর্য আমরা দেখব আশা করি। তো এইটা সেই স্কুল যেখান থেকে আমরা পড়াশোনা করে গেছি, সেটা নিয়ে একটা ব্লগ হয়েছে। যদি মন চায় দেখে আসতে পারেন। শিক্ষকদেরকে নিয়ে বিদায় সম্বর্ধনা ছিল। বাংলাদেশের মধ্যে এত বড় সম্বর্ধনা আগে কখনো হয়নি। তো মন চাইলে ওইটাও দেখে আসতে পারেন। পালসার রাইড করতে মজা আছে, ভালো লাগতেছে। বাট আমি আমার সুজুকি এসএফের মধ্যে যতটা কমফোর্টেবল হতে পারতেছি না। ব্রেকে অনেক ভয় পাচ্ছি। শুনেছি পালসার নাকি বেইমানি করে, বাট কতটা সত্য আমি জানি না। বাট একটু ব্রেকে একটু ভয় কাজ করতেছে। আর আমরা শান্তি রোড থেকে রওনা দিয়েছিলাম, সালাউদ্দিন মোড় আসছি, দেন এখন হসপিটাল দিকে যাচ্ছি। আমি আরাফাতের এলাকা সুলতানপুরে যাব। ওই রাস্তা দিয়ে, ওইটা এয়ারপোর্ট রাস্তা বলে। এয়ারপোর্টের রাস্তা মানে ফেনীতে যখন পুরানো এয়ারপোর্ট ছিল, তো এখন এটা নাই। তো এয়ারপোর্ট রাস্তা হিসেবে সবাই চিনে। ওইখান দিয়ে আমরা আমিন বাজার হয়ে চৌধুরী বাগান বাড়ি যাবো। কীভাবে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব। বেশি দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, আমার বাইক এখানে ছিল সিওপিস। তো বাইক নিয়ে ফেলছি, এবং কি আমার সাথে সুজন আছে তার বাইক নিয়ে। এখন আমাদের সাথে আসবে, একটু পরে দেখুন কি আসতেছে, দেন আমরা যাচ্ছি। I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's gotta. So guys, পরে আনার জন্য আমার ব্যাগ নিছিলাম, তো পরে আসছে। এখন ও বাইক রাইড করবে। আজকে মারিস না, দেখিস। ও কিন্তু চালাতে পারে না, যাই হোক তো রাইড করবে। তো আসলে ওরে খুঁজে পাইতেছিলাম না, অবশেষে ওরে পাইলাম। আবার রওনা দিচ্ছি, ডান পাশে রোড দিয়ে ঢুকে যাচ্ছি।
এই রোড দিয়ে আপনারা অটো করে চলে যেতে পারেন। সদর হসপিটাল থেকে উঠলে আমিনবাজারে অটো পাওয়া যায়, মেবি 10 টাকা ভাড়া, আমি শিওর না। তো এখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত ভালো না, রাস্তা অসম্ভব ভাঙা, বাইক নিয়ে আসলে অনেক প্যারা খাচ্ছি। আর আমার বাইকে আসলে ভাঙা চোরার জন্য অভ্যস্ত না। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। রাস্তার অবস্থা আসলেই খুব খারাপ ছিল, তো আপনারা যদি বাইক নিয়ে আসেন সেই বিষয়টা খেয়াল রাখবেন, রাস্তা কিন্তু ভাঙা। আমরা এখন চলে এসেছি আমাদের আরেকটা ফ্রেন্ডের এলাকায়। ফ্রেন্ডটা একটু পরে দেখতে পারবেন সেটা কে। আমরা এখন আমিন বাজার থেকে একটু ভিতরের দিকে ইন্ডিয়া বর্ডারের দিকে যাচ্ছি, ওর এলাকায় যাব। আসলে আমরা চিনি না, ওরে নিয়েই চৌধুরী বাগান বাড়ি যাব, ওর থেকে বেশি দূর না, আমরা অলরেডি চলে এসেছি। গ্রামের রাস্তাগুলো আসলে সেই কর্নারিং করতে পারবেন। তো দেখা হচ্ছে ওর কাছে। তো ওদের এলাকায় আসছি, ও ক্রিকেট খেলতেছিল, 2 মিনিট বলে 10 মিনিট ওয়েট করে। ওর সাথে পরিচয় করা দিয়ে, ও আকিল আমাদের ফ্রেন্ড। তো ওর এলাকায় আসছি, ও নিয়ে যাবে চৌধুরী বাগান বাড়ি। তোমাদের এলাকায় আসছি, নাস্তা করাবো না? নাস্তা করি, আগে চৌধুরী বাগান বাড়ি চলো। নাস্তা করাবে, টিকিট টিকিট সব ব্যবস্থা করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। অবশেষে আমরা 4 জন হয়ে গেলাম। তো আমরা চলে যাচ্ছি চৌধুরী বাগান বাড়ি। রাস্তা কোন দিকে আসলে ঠিকভাবে আমরা চিনি না, ও নিয়ে যাবে, দেন যাচ্ছি। আপনারা পাশে থাকুন। সেই কর্নারিং মানে রাস্তাগুলো জোর, একদম গ্রাম সাইডে। তো আপনারা যদি বাইক নিয়ে আসেন একটু সাবধানে আসবেন, লোকজন আছে, একদম গ্রাম সাইড। এমনি রাস্তাগুলো আসলে জোস। আমরা কোন রাস্তা থেকে কোন রাস্তায় আসছি, আবার মাঝে মধ্যে গোলাইয়ে ফেলছি, সেই জন্য ব্লগে সবটা আনলাম না, বিকজ আমরা নিজেরাই গোলাই ফেলছি। আপনারা আসলে এখানে জিজ্ঞেস করে করে আসবেন। আর রাস্তাগুলো আসলে দেখা যাচ্ছে পাহাড় কেটে করা হয়েছে, দুপাশে পাহাড়। ফিলটা আসলে জোস একটা ফিল, আপনারা আশা করি আপনাদেরও ভালো লাগবে। Unknown Brain, Marvin Devine. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating things so hard. তো আকিল সামনের বাইকে আছে, ওর এলাকা যেহেতু ও সব কিছু চিনে। তো কিছুক্ষণ পর পর ওই বাইকটা আমরা হারাই ফেলতেছি, সেজন্য আসলে রাস্তাগুলো গোলাই ফেলতেছি। কি থেকে কই নিয়ে যাচ্ছে আসলে জানতেছিও না। যাই হোক, তো এখন চলে আসছি মাটির রাস্তায়। এভাবে আসলে অনেক কিছু পাড়ি দিয়ে আসতেছি, রাস্তাগুলো পাহাড়ি রাস্তা। আপনারা যদি আসেন অনেক ভালো লাগবে, অন্যরকম একটা ফিল নেবেন। আমার কাছে মনে হইতেছে যে অচেনা একটা গ্রামে আমরা হারাই গেছি সবাই। তো অবশেষে আমরা সাকসেস মনে হইতেছে, এবার জয় করেছি, চলে এসেছি। অলরেডি চৌধুরী বাগান বাড়ির রাস্তায় প্রবেশ করে ফেলছি। এটাই চৌধুরী বাগান বাড়ি যাওয়ার রাস্তা। সামনে গাড়ি পার্কিং এর রাস্তা, গাড়ি পার্কিং রাখার ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, আমরা একদম ভিতরে ঢুকে ফেলবো। গাইস ফাইনালে চলে আসছি চৌধুরী বাগান বাড়ি। এই যে আমাদের পিছনে, আমরা প্রবেশ করব। তো আমার সাথে আমরা 4 জন আছি, আর আমাদের বাইক পিছনে। তো আমাদের একজন ওই যে আরাফাত টিকিট কাটতেছে, এখানে প্রতি প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা করে প্রতিজন থেকে। তো আপনারা অবশ্যই আসতে পারেন। আরো ভিতরে প্রবেশ করতেছে, আপনার ব্লগটি দেখবেন ভিতরের অংশে। আমরা অবশ্যই ঢুকলাম। আপনারা একটু ট্রেইলারটা দেখে আসুন।
তো গাইস এতক্ষণ দেখলেন ট্রেইলার, এখন আমরা মোটামুটি সবাই আসছি। এই জায়গাটা একদিন ট্রেনের ইয়ে ছিল, এখানে ট্রেন ছিল, এই চারপাশে ট্রেন ইয়ে করতো, বাট এখন বন্ধ আছে। আসলে চারপাশে সবুজ, ক্যামেরার মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আপনারা আসলে উপভোগ করতে পারেন। প্রচুর কাপল আসে, আমরা আসার পরও কাপল পাইছি। তো এটা গুহার মতো জায়গাটা, কাপলরা আসে মূলত। প্লেসটা আসলে আমরা অনেক আগে থেকেই চৌধুরী বাগান বাড়ির নাম শুনেছি, বাট সত্যি কথা বলতে আজকে প্রথম আসলাম। হল রুমের মতো করা হয়েছিল সবার বসার জন্য, সবকিছু আসলে মূলত এখন কি করোনার জন্য নাকি মানে অনেক কিছুই দেখতেছি নাই, যেগুলো শুনছিলাম আছে। সবটা আসলে মূলত পাহাড়ের উপর করা, এই যে উপরে পাহাড়, তো পাহাড় থেকে নামতেছি, একবার উঠতেছি, এখন নিচে আছি, পাহাড়ের উপরে মূলত সবকিছু। এখানে অনেকগুলো কটেজ আছে, যে অনেকগুলো পুরনো, আসলে অনেক পুরনো হয়ে গেছে। এই যে সামনে আরেকটা আছে, আমি আর ওদিকে যাব না, তো এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে সামনে আরেকটা আছে, আসলে মূলত এখানে কাপলদের জন্য মনে হয় বেস্ট জায়গা। আমরা আসছি আসলে ঘুরার জন্য, ফার্স্ট টাইম এসেছি, তো আপনাদেরকেও দেখানোর জন্য এসেছি। তো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। কীভাবে আসবেন সেটা আমি বাইক রাইড করতে করতে পরবর্তীতে বলে দিব। আগেলে ঘোড়া নিয়ে ব্যস্ত, ঘোড়া চলতেছে না, ওরা অনেক আফসোস। আকিল বাচ্চাদের মতো সবকিছু নিয়ে খেলতেছে। সুজন ভালো আছো ভাই? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই ভাই কি অবস্থা ভাই? ও ভাই কি অবস্থা ভাই? ভাই খেলা হবে, ক্লান্ত হয়ে গেছে রে, গেছে। উইক প্রচুর উইক, আসলে প্রচুর প্যারা। দাদু যে গরম দাদু না, যাক অনেক ভালো লাগছে, বহুদিন পরে আসছি, সবাই ক্লান্ত হয়ে গেছে। প্রচুর উইক। পিছনে আরেকটা কলেজ দেখা যাচ্ছে, কাপল নিয়ে আসতে পারে। আইবেন দাদু, আইয়ে একটা ফল দিলে। আসলে সিঙ্গেলদের জন্য লাগে না এই এটা কটেজটা, পুরাপুরি কাপল লাগে, আমাদের জন্য ভালো লাগে। আসবেন, মজা পাবেন। তো আমরা তো আইসা ঘুরতেছি গাতেছি। নৌকা আছে, নৌকা ডুবে গেছে, এটা কথা। নৌকা আছে, নৌকা। আর একটা জিনিস, আপনারা যদি এখানে আসেন, ওয়াশরুমে যাই দেখবেন ওয়াশরুম গুলো জোস, কিন্তু কোনো পানি নাই, পানি নেই, মানে পানি নাই। আগে আগে দেখবেন যে পানি আছে, আপনারা কোনো হানি আইতেন না, হানি নাই, সোজা বাংলা হানি আইতেন না। পুকুরে কি আছে, পুকুরিয়াতে যাই, তারা আলাদা করে বদনা দিয়ে গেছে, বদনা করে হানি লইল। একটু কষ্ট করতে কষ্ট একটু করতে হইবে, পানি নিয়ে তারপর যাইতে হইবে, যা করবেন ভিতরে করবেন। আচ্ছা, মেন সুন্দর জায়গা দিনে আমরা হিনে যাই, চলেন। আরে টাকা হয় আমার চিনিমিনি করে না ভাই। এতক্ষণ ভাই এইজন দুইটা কাপল ছিল, আমাদের প্যারা খাইয়া চলে গেছে। প্যারা না, আমরা কিছু করি না, আমরা জাস্ট আমরা কিছু করি নাই, আমরা শুধু এখানে আসছি। তারা আমি শুধু কইছি এই পাশে ছিল, দুইটা টানাটানি করতেছে, আমি কইছি টুরলাম, টুরলাম কওয়ার সাথে সাথে দৌড় দিছি। তো জায়গাটা মূলত এটাই সুন্দর। আমরা পাও টিকিট দিছি, আপনারা যদি আসেন, বুঝছেন, এভাবে দেখছেন, এভাবে জমির উপর দিয়ে চলে আসছে, টিকিট দিবি। এখানে নাম লেখা আছে, এখানে বাদল খাতা আছে, কিন্তু বাদল নাই। এই চিড়িয়াখানা আছে, বাট কোনো চিড়িয়াখানার মধ্যে কিছু নাই। অনেকগুলো কাপল নাম লিখেছে। সুজন না, এই তুই দেখা করে দেখা, তুই নিয়ে কথা দেখা, এই কবে এক কই আমি জানি না, না কারণ লাগি আইছো। ও ভাই, অনেকক্ষণ ঘুরাঘুরির পর এখন ক্লান্ত লাগতেছে, প্রচুর ক্লান্ত। বন্ধু নিলয় পুরাই ক্লান্ত হয়ে গেছে। সবাই আসবেন, এখানে জায়গাটা অনেক সুন্দর, আসবেন সবাই, উপভোগ করবেন। আর সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ওইটাই পাশে একটা বেল আইকন আছে, ওইটা দিলে খেলা হবে।
খেলা পাইবেন, খেলা হলে খেলা পাইবেন, খেলা বুঝবেন কেন। তো গাইস আমরা মানে এখন যাওয়ার জন্য রওনা দিব। তো আজকের মতো ব্লগ এখানে ছিল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন যাতে আমি যত ব্লগ করি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আমি চাই ফেনী জেলা যতগুলো জায়গা আছে মোটামুটি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বাই বাই, চৌধুরী বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। পিছনে প্লেসটা আসলে ওই জায়গাটাই জোস, আপনারা আসলে অবশ্যই ডিজিটাল নিয়ে আসবেন, ওই জায়গায় পিক তুলবেন, জোস আসবে। এই যে পিছনে ওয়াশরুম ছিল, আমি ঢুকার পরে বুঝছেন ওখানে পানি পাই নাই, পানি হাইনো এই একটা প্যারা ঢুকছিল মুখ দিবেন, খুদাই ঢুকছি, আমি ঢুকছিলাম মুখটা দেওয়ার জন্য। এই যে দেখছেন পেজের কি একটা অবস্থা, সবার অবস্থা খারাপ, রোদের মধ্যে থাকি। দেখছেন পিছনে কিন্তু বাঘ ছিল। এই বাঘ তুমি কিছু বলো, ও মাথা করতেছে, দেখছেন? বাহ। তো মোটামুটি আসলে আপনাদের ক্যামেরার মধ্যে খুব একটা ভালো বোঝানো যাচ্ছে না, আপনারা আসলে অবশ্যই উপভোগ করবেন। সুজন তুমি কি পিক তুলতেছো? এই নিচে কিন্তু কুমির আছে। ও ভাই, আমি এখন যাবো কিভাবে? বকা আছে ভাই, ও ভাই কুমির আছে, তোমার কামড় দিবে। ওরা কোথায় উঠছে দেখছেন? আমরা পাহাড়ে চূড়ে আছি, আমি আর আরাফাত নিচে, আকিল আর সুজন উপরে। কুমির আরাফাত ভয় পাইতেছে, ও টেনশন করতেছে, পিক তুলতে তুলতে টেনশন করতেছে, ওর কোনো কামড় দিবে কিনা। আসি উঠি আসি, কথা বলো, আচ্ছা পানিগুলো অনেক ঠান্ডা, দাঁতগুলো দেখছেন অনেক বিষাক্ত লাগছে। অবশ্যই আসবেন, মজা পাবেন। ভাই আপনি কিভাবে নামবেন আমরা একটু দেখতে চাই। আমি আসলে মাইল গেট কি পাই আছি এখন নামার জন্য। আসলে লাভ দাও, কুমির আছে কিন্তু নিচে, নিচে কুমির, ও কিন্তু আমাদের খাওয়ার জন্য প্রস্তুত। আও নামতেছে, আকিব ভাই নামতেছে, ওরে নামি গেছে। এটা হইতে পারে না, আমরা কিন্তু উঠি নাই। খাস গ্রামগুলো এরকমই হয়, ওরা ফটোশুট নিয়ে আসলে ব্যস্ত। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন এখানে, বাচ্চাদের এটা কি বলে? বেবি কন্যা। আচ্ছা, আর পিছনে ইবাদতখানা মসজিদ আছে, এটা মনে হয় বন্ধ আছে এখন। পিছনে একটা সিংহ আছে, আসলে সিংহের কাছে যাবো। ওই বেবি কন্যারে উঠতে গিয়ে আগেলে উঠেছ না কেউ? ও না, আর উঠবা, আবার উঠবে, দেখছো? আমার ভালো না। আমার পিছনে এখন সিংহ মামা। বাহ, জীবনে তো সামনাসামনি ধরতে পারবো না, এখন ধরে দেখতেছি। জোস না আমার কিছু বলো, মামা কিছু বলো। থাপ্পড় দিতে পারছি সিংহকে, এটা বলতে পারবো, আজকে সিংহকে থাপ্পড় দিচ্ছি। বেবি কর্নারে উঠলে যা হয়, একদম ব্যথা পাইছে, অবস্থা খারাপ, আগিলে পড়ে গেছে। তো পিছনে পাহাড় দিয়ে আসলে এখানে আগে ঝর্ণা ছিল, বর্তমানে নাই। আর হচ্ছে এখান দিয়ে সামনে চিড়িয়াখানা, আপনারা হয়তো ভিডিওতে দেখে ফেলেছেন, বাট কিছুই নাই, আফসোস। আগে অনেক তাই মিনি চিড়িয়াখানা লেখা আছে, বাট চিড়িয়াখানার মধ্যে কিছুই নাই। এখানে বানর, বানরে বলতে কই কিছুই তো নাই। এটা কি খরগোশ, কই কিছু নাই। যাই হোক, স্মৃতিমরক কিছু নাই। তারপর পশু পাখিকে বিরক্ত করবেন না, কিছুই তো নাই, কারো বিরক্ত করবো। আর এখানে কি ভাই, এটা কি আসলে আমরা বুঝতেছি না। যাই হোক, ওকে। পিছনে বাচ্চাদের জন্য আবার আরেকটা বেবি কর্নার, আপনারা পরিবার নিয়ে আসতে পারেন, বাট পরিবার আসলে একটু সেফলি আসবেন, জায়গাটা অনেক নিরিবিলি। এ উঠতেছে না, উঠা যাবে না কেন? এ তো উঠছে, একেল তো ছোট বাচ্চা, ও সব জায়গায় উঠতেছে। উঠতে পারবে কিন্তু খেলতে পারবে না। বাচ্চাদের মতো কি শুরু করছে এগুলা, দেখছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখছো? চিল
এখন চলে যাচ্ছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতেও বিরক্ত লাগবে। তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর, অনেক মজা করার পর আমরা অবশেষে বের হয়ে গিয়েছি। এখন বাসায় চলে যাব। তার আগে আকিলের এলাকায় যাব, দেন ওকে দিয়ে বাসায় চলে যাব। তো আসলে মোটামুটি প্লেসটা ঠিক আছে, আপনাদের মন চাইলে চলে আসতে পারেন, বাট আগে যেরকম ছিল এখন ওইরকম নাই। এখানে চিড়িয়াখানা ছিল, যেখানে চিড়িয়াখানার মধ্যে অনেক কিছু ছিল যে আপনারা দেখছেন, এখন কিছুই নাই। ট্রেন ছিল, ট্রেন নাই। তারপর পাথরে ঝর্ণা পড়তো, ওই যে দেখাইছি, দেন ওইটার মধ্যে এখন ঝর্ণা পড়ে না। আরও অনেক কিছু শুনিয়ে এসেছিলাম, বাট এখন সেগুলো নেই। এটা মূলত ধরতে গেলে এখন বর্তমানে কাপড় প্লেস। আমরা আসার পর দেখতেছি কাপড় আসছে, দেন আরেকটা কাপড় আসছিল। তো সব দেখা যাচ্ছে কাপড়রাই আসতেছে এখানে। এখন সাধারণ মানুষ খুব কমে আসে, তাও মন চাইলে আসি ঘুরে যেতে পারেন। মোটামুটি স্পেস এত বড় না, বাট ছোটোর মধ্যে মোটামুটি ভালো লাগবে। কয়েকটা জায়গা অনেক সুন্দর, বাট আগের মতো নাই এতটুকু। সব পাহাড়ি রাস্তাগুলো কেটে কেটে রাস্তাগুলো করা হয়েছে। আপনারা যদি বাইক নিয়ে আসেন একটু সাবধানে রাইড করবেন। তো ব্লগটি দেখতে থাকুন, চলে যাচ্ছি আকিলের এলাকায়। তো গাইস, আমরা এখন আমিন বাজার চলে আসছি। আকিলের এলাকা, খুব ছোটোখাটো ট্রিট দিচ্ছে। আমরা এখন হালকা পাতলা নাস্তা করতেছি, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। তো গাইস, আমরা এখন যেখান থেকে বাইক নিয়েছিলাম আমি, সেখানে আবার বাইক রাখি আসছি, ওর বাইকে করে চলে যাব। তো এত ভিডিও নিতে পারি না, মোবাইলের চার্জ খুব কম, সেই কারণে আসলে খুব পুরোপুরি ভিডিওটা নিতে পারি নাই। আর আপনারা যেভাবে যাবেন, সাত হসপিটাল থেকে এই রোড দিয়ে আমির বাজার যাবে, অটো পাওয়া যায়। যদি রিজার্ভ নিতে চান তাহলে রিজার্ভ নিয়ে ডাইরেক্টলি চলে যেতে পারেন, চৌধুরী বাগান বাড়ি বলে সবাই চিনবে। আর আপনারা যদি ভাঙি যেতে চান তাহলে আমির বাজার যাবেন, ওখান থেকে যে কোনো কিছু নিয়ে চলে যাবেন চৌধুরী বাগান বাড়ি। তো এইভাবে আসবেন। আর যদি অন্য কোথা থেকে আসলে এইভাবে এই প্লেসটা ফেনীর মানুষরাই আসবেন, আমার মনে হয় না যে বাইরে থেকে আসি এটা দেখানোর জন্য। হ্যাঁ, আসি ঘুরে যেতে পারেন। কাপলরা আসে, আর ফ্রেন্ড সার্কেল যদি বেশি নিয়ে আসেন তাহলে আসি মজা করতে পারেন। মোটামুটি প্লেস ঠিক আছে, বাট একটু নির্জন এলাকা, এতটুকু পাহাড়। হ্যাঁ, পাহাড় কাটি মূলত এটা করা হয়েছে, পাহাড় কাটি সবটাই পাহাড়ের মধ্যে। আমরা অনেক এনজয় করছি। তো আজকের মতো ব্লগ এখানে, সবাই ভালো থাকবেন। আর সুজন কিছু বলবে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের জন্য আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।